ভাইবার প্রস্তুতি কিভাবে নেব? আসসালামু আলাইকুম। আমি রিহানা আক্তার রুমা, এইচআর স্পেশালিস্ট এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি। আজকে আমরা কথা বলবো কিভাবে ভাইবার প্রস্তুতি নেব। অনেক সময় অনেক তরুণীরা আমাদের কাছে আসে এবং বলেন যে রিটেন যে ইন্টারভিউ হয়েছে সেটাতে কোয়ালিফাই করেছে, কিন্তু ভাইবাতে তো কোয়ালিফাই করতে পারছি না। কেন পারছেন না? প্রস্তুতি কি সঠিকভাবে নেওয়া হয়েছে? ধরুন আপনি ভাইবাতে যাচ্ছেন, অর্থাৎ সেই দিন আপনি বের হয়েছেন উইন করার জন্য। তাই যখন ভাইবা বোর্ডে পৌঁছলেন তারপরে কি? ভাইবা বোর্ডে ঢুকলেন, ফার্স্ট ইমপ্রেশন অবশ্যই গ্রিটিংস থাকতে হবে। এখন সালাম দিব কিভাবে? আসসালামু আলাইকুম, এরকম আসসালামু আলাইকুম বলে কি কোনো শব্দ আছে? আসসালামু আলাইকুম স্পষ্ট করে বলুন, অথবা সকাল হলে গুড মর্নিং, অথবা যদি বিকেল হয় গুড আফটারনুন, অর্থাৎ যে গ্রিটিংসটাই হবে স্পষ্টভাবে। এবং এরপরে বসার অনুমতি চাইলেন, আপনাকে বসতে বলা হলো। তারপরের পালা, বসলেন তো সঠিকভাবে কি বসেছেন? এমনভাবে ঝুঁকে বসেছেন বা ঘাড়টা এমন করে কাত করে রেখেছেন? আপনার জেস্চার, আপনার পশ্চার সঠিক আছে কি? কিভাবে বসবেন? মেরুদণ্ড সোজা করে, পায়ের পাতা থাকবে মেঝেতে। দেখেন আপনার মেরুদণ্ড সোজা থাকবে, অর্থাৎ এই যে সোজা হয়ে সুন্দর করে বসলেন, এটাতেই কিন্তু আপনার কনফিডেন্স বোঝা যাবে। ইন্টারভিউ শুরু হলো। এখন ইন্টারভিউ বোর্ডে 4 জন আছেন। এখন আপনি কথা বলছেন বা প্রশ্নের উত্তর দিচ্ছেন একজনের দিকেই তাকিয়ে, বাকিরা কিন্তু নিজেদেরকে উপেক্ষিত মনে করবে। প্রশ্ন শুরু হলো। ফর এন এক্সাম্পল, আপনাকে প্রশ্ন করা হলো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এখন আপনি আপনার নাম দিয়ে শুরু করেছেন। এখন নামটি এমন করে বললেন যে ইন্টারভিউয়ারের 2-3 বার জিজ্ঞেস করতে হলো কি বললেন, অর্থাৎ নিজের নামটাও আমরা অনেক সময় দেখেছি খুব সুন্দর করে আমরা বলতে পারি না, আত্মবিশ্বাসের অভাব। আপনি নামটি বলবেন ক্ল্যারিটি নিয়ে, এবং বাকি জিনিসগুলো হয়তো আপনার সিভিতে আছে, কিন্তু যে কথাগুলো বলবেন এবং যেটার আপনি স্ট্রেংথ, যেটা বলা দরকার সেটাও আপনি স্পষ্ট করে বলবেন, যাতে ইন্টারভিউয়ার বুঝতে পারে। উত্তর দেওয়ার সময় যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আপনার টোন, ভয়েস, সেটা যাতে স্পষ্ট হয়। সফট ভয়েস হবে। সফট ভয়েসটা কীরকম? খুব লো হবে না এবং খুব হাইও হবে না। সফট ভয়েসে উত্তরগুলো দিতে হবে। ধরুন তারপরে আপনাকে কোনো প্রশ্ন করা হলো, উত্তরটা আপনি হয়তো জানেন না, কিন্তু আপনি অনেকভাবে বলার চেষ্টা করছেন। এই কাজটি কখনোই করবেন না। না পারলে পার্ডন অথবা আমার জানা নেই, দুঃখিত, এভাবে বলতে হবে। এবং তারপরে যে ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার অ্যাটায়ার, অর্থাৎ তরুণী যেই আছেন, যদি তরুণ হন, আপনি যে শার্টটি পরে যাবেন অবশ্যই হালকা কালারের হতে হবে, হোয়াইট বা স্কাই, কোনো রংচঙা, কালারফুল বা চেক অনেক এই ধরনের কাপড় পরা থেকে বিরত থাকবো, যাতে প্রপারলি শার্টটা ইন করা হয় প্যান্টের সাথে, এবং বেল্টটা যাতে সুন্দর থাকে। খুব দামি কিছু তো হতে হবে ব্যাপারটা কিন্তু তা না, যে যা কিছু পরছেন প্রপারলি যাতে প্রেজেন্টেবল হয়। আপনার শুটা দেখবেন শাইন করা আছে কিনা। অনেক সময় অনেককে দেখি আমরা যে শুটাতে অনেক বালি লেগে থাকে, অথবা ময়লা লেগে থাকে, কাদা লেগে থাকে। প্রশ্ন করলে উত্তর দেয় যে বাসে করে এসেছে তো ম্যাম, তাই কাদা লেগে গিয়েছে। বাসে করে আপনি আসতেই পারেন, কিন্তু ভাইবা বোর্ডে ঢোকার আগে আপনি ওয়াশরুমে গিয়ে বা নিজেই সেটা ক্লিন করে নেবেন। হেয়ার কাটটা প্রপার থাকতে হবে। যদি বিয়ার্ড থাকেন তাহলে অবশ্যই প্রপারলি ট্রিম করা থাকতে হবে। হাতের নখগুলোও যাতে কাটা থাকে, অর্থাৎ পুরোপুরি আপনাকে দেখেই যাতে মনে হয় যে বাহ, হোয়াট এ প্লেজেন্ট পার্সোনালিটি। এবং যদি কোনো তরুণী হয়, কি করবেন? যদি শাড়ি পরেন অবশ্যই সেটা যাতে রংচঙা না হয়, সেটা প্রফেশনাল লুকস যাতে থাকে। যদি সালোয়ার কামিজ হয় তাহলে কি করব, সেটাও খুব হালকা কালারের প্রফেশনাল সালোয়ার কামিজ হতে হবে, যাতে সেখানে অনেক বিটস দেওয়া, চুমকি দেওয়া বা ঝুনঝুনি লাগানো, যেটাতে অনেক ধরনের আওয়াজ হচ্ছে, এরকম কাপড় পরা থেকে এবং জুয়েলারি পরা থেকে বিরত থাকবো, যে জুয়েলারিগুলো আসলে কোনো ভাইবাতে যাওয়ার জন্য উপযুক্ত নয়। এভাবে করে যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে আসলে পুরোপুরিভাবে আমরা নিজেকে একটা প্লেজেন্ট ওয়েতে আমরা নিজেকে প্রকাশ করতে পারছি। এবং সর্বোপরি যেটা হচ্ছে শান্ত এবং ধীর স্থির থাকা, তাড়াহুড়ো না করা। আসলে কি হয়,
ভাইবা বোর্ডে তো অবশ্যই যাওয়ার আগে একটা স্ট্রেস থাকে যে আজকে ভাইবা, এবং ওই স্ট্রেসটাই কিন্তু আমরা গিয়ে বোর্ডে গিয়ে প্রকাশ করে ফেলি, জানা জিনিসও ভুলে যাই। এ কারণে কি করব? অপেক্ষা তো করতেই হয় না। যখন অনেক ক্যান্ডিডেট থাকে, একটু বসবেন, স্থির হবেন, চোখ বন্ধ করবেন, একটু মেডিটেশন করে ফেলুন, আত্মনিমগ্ন হন এবং ভিজুয়ালাইজ করুন যে আপনি ভাইবা বোর্ডে গিয়েছেন, ইন্টারভিউয়ার যা প্রশ্ন করছে সব প্রশ্নের উত্তর আপনি খুব সহজে দিচ্ছেন এবং তাদের সাথে ভালোভাবে কমিউনিকেট করছেন এবং আপনি ভাইবাতে কোয়ালিফাই করেছেন। এবং আরও স্থির হওয়ার জন্য ছোট একটা প্রাণায়াম করে ফেলতে পারেন, দমচর্চা করতে পারেন। এই যে পুরো কাজটা করলেন, এটা আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং ভাইবা বোর্ডে গিয়ে আপনি ভালো করতে পারবেন। নিয়মিত মেডিটেশন করুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।